হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও। তোমরা যারা ক্যাপকাটে ভিডিও এডিট করতে পারো না, বিশেষ করে ক্যাপকাট প্রোতে তোমরা এডিট করতে পারো না, সো আজকের ভিডিও হচ্ছে সেটা নিয়ে। আজকে আমরা শিখবো কিভাবে ক্যাপকাটে ভিডিও এডিটিং করতে হয় সম্পূর্ণ A to Z। তো তোমরা আমাদের এই ভিডিওর মধ্যে শিখতে পারবা। আর ভিডিওটা কেউ স্কিপ করিও না, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। যে স্কিপ করবে সে কিছুই শিখতে পারবে না। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা এডিটিং শিখতে চায় ক্যাপকাটে। তো ভিডিওটা শুরু করার আগে আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, লাইক করে রাখো, কমেন্ট করে রাখো। তো আমি আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। করতে হবে কাজটা হলো তোমরা আগে ক্যাপকাটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। যাদের ক্যাপকাট প্রোটা লাগবে তারা আমার এই ভিডিওতে কমেন্ট করবে, আমি তাদেরকে সরাসরি লিঙ্কটা দিয়ে দিব তাদের ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে? এখন আমরা ক্যাপকাটটা ওপেন করে নিলাম। ক্যাপকাটটা ওপেন করার পরে আজকে তোমাদেরকে আমি প্রতিটি ফিচার কীভাবে A to Z বুঝিয়ে দিব। প্রতিটি ফিচার সবগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করব এবং কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে আমরা নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমরা আমাদের একটা ভিডিও ক্লিপ এখানে নেব। নেওয়ার পর আমরা কি করব, আমি প্রথমে তোমাদের শুরু থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ভিডিওতে ট্যাপ করবা। ট্যাপ করার পরে মনে করো যে আমরা ভিডিওটাকে কি করব, ভাগ করব, ঠিক আছে? বা কোনো ভিডিও ক্লিপ আমরা ডিলিট করব। তাহলে আমাদের কী করতে হবে, স্পিল্টে যেতে হবে। স্পিল্টে যাওয়ার পরে আমরা এভাবে মনে করো যে আমরা এতটুক ডিলিট করে দেবো, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের এই ভিডিওটা কী করলাম, ডিলিট হয়ে গেল। আবার এখানে আনডুতে ক্লিক করলাম, ভিডিওটা আবার অটোমেটিক চলে আসলো, ঠিক আছে? এরপর আমাদের কি করতে হবে, যে মনে করো যে তোমরা এখানে অডিও আছে, অডিওতে তোমরা মনে করো যে এখানে তোমরা এক্সিট করতে পারবা। কোনো সং ইউজ করলে তোমরা এক্সিটে যাবা, ঠিক আছে? এক্সিটে যাওয়ার পরে মনে করো যে এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো এক লাড়িতে সং থাকলে তোমরা তোমাদের ভিডিওর সাথে অ্যাড করতে পারবা। আর হচ্ছে তোমরা যদি সাউন্ড ইউজ করতে চাও তাহলে এখানে তোমরা অন্য সাউন্ডগুলো পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে মনে করো যে তোমরা যদি ভিডিওতে কোনো রেকর্ড ভয়েস দিতে চাও তাহলে এই রেকর্ডে যাবা। রেকর্ডে যাওয়ার পরে রেকর্ড চালু করলে তোমাদের নয়েজগুলো শোনা যাবে, ঠিক আছে? এরপরে আমরা আসি, এরপরে হচ্ছে টেক্সট। তোমরা এখানে যে কোনো ভিডিও, তোমরা লিরিক্স ভিডিও তৈরি করলে টেক্সট ইউজ করতে পারবা, বা যে কোনো ভিডিও ক্লিপ তৈরি করলে তোমরা এখানে টেক্সট করে ভিডিও লিখতে পারবা, ঠিক আছে? এরপরে মনে করো যে আমরা কই যাব, আমরা ওভারলিতে যাব। ওভারলিতে যাওয়ার পরে তোমরা এখানে মনে করো যে আমরা ডুয়েট ভিডিও বানানোর সময় বা অন্য কোনো ভিডিও বানানোর সময় আমরা ডুয়েট ভিডিও এখানে অ্যাড ওভারলিতে যাওয়ার পরে মনে করো যে আমরা এই ভিডিওটা নিলাম। নেওয়ার পরে এখানে যে দেখো এরকম, ঠিক আছে? তো মনে করো যে আমরা এভাবে আমরা ডুয়েট ভিডিওগুলো তৈরি করতে পারি, ঠিক আছে? উপর পার্ট উপরের দিকে থাকবে, নিচের পার্ট নিচের দিকে থাকবে, সো তোমরা এটা জানোই। এরপর আমরা এটা আন্ডো করে দেবো। আন্ডো করার পরে আমরা ওভারলির কাজ জানি। এরপর এখানে ইফেক্টে যাওয়ার পরে আমরা ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পরে এখানে অসংখ্য ইফেক্ট আছে, ঠিক আছে? হাজার হাজার ইফেক্ট আছে এখানে। তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা ইফেক্টগুলা ইউজ করতে পারবে। আর যাদের ব্লার ইফেক্ট লাগবে তারা এখানে সার্চ করবা ব্লার, ঠিক আছে? GAL গ্লাক্সি ব্লার দিলে তোমরা এখানে গ্লাক্সি ব্লারগুলো পেয়ে যাবা। দেখো এই ব্লার দেখছো, একটু লোডিং হইতেছে। ব্লার এই যে দেখছো দেখছো ব্লারগুলা মানে অত্যন্ত ফাটাফাটি অবস্থা ব্লারের। তো আমাদের নয়েজটা শোনা যায় দিচ্ছে, আমরা নয়েজটা ডিলিট করে দিলাম। এরপরে মনে করো যে আমরা এখানে কি করবো, এখানে আগে তোমাদেরকে ওয়াটারমার্কটা ডিলিট করতে হবে। ওয়াটারমার্কটা ডিলিট করতে হবে। এরপর আমরা করে যাবো, আমাদের ইফেক্টের কাজ শেষ। এরপরে মনে করো যে আমরা এক্সপেক্ট রোটেট, আমরা রোটেট যাবো। এখানে আমাদের রোটেট সিলেক্ট করবো। আমরা যদি টিকটকের জন্য ভিডিও তৈরি করি টিকটক রেশিও সিলেক্ট করবো, ইউটিউবের জন্য ইউটিউবের রেশিও সিলেক্ট করবো, ঠিক আছে? এরপর মনে করো যে আমরা এখানে আছে ফিল্টার। তোমরা এখানে অসংখ্য ফিল্টার পেয়ে যাবা। ফিল্টারগুলো তোমরা এখানে ইউজ করবা। 4K 8K ফিল্টারগুলো তোমরা অসংখ্য ফিল্টারগুলো তোমরা এখানে পেয়ে যাবা। তোমরা যে যার মতো ফিল্টারগুলো ব্যবহার করতে পারবে। এরপর হচ্ছে আমরা এখানে অ্যাডজাস্ট হচ্ছে আমাদের এই ভিডিওর অ্যাডজাস্ট, ঠিক আছে? এখানে অটো অ্যাডজাস্ট আছে, কালার গ্রেডিং আছে, এই ব্রাইটনেস আছে। আমরা চাইলে ভিডিওটা ব্রাইটনেস বাড়াতে পারবো, কমাতে পারবো। এরপরে কন্ট্রাস্ট, স্যাচুরেশন, শার্পনেস, ক্লিয়ারিটি, এগুলো আমরা সবগুলো চাইলে আমরা নিজের মতো তোমরা তোমাদের মতো চেক করে নিও। তারপর এছাড়া হচ্ছে এখানে মনে করেন যে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি কালার করবো তা আমরা করতে পারবো, ঠিক আছে? এরপরে মনে করো যে আমরা কি করব,
আমরা মনে করো যে এরপরে এখান থেকে আসবো, এখান থেকে আসার পরে আমরা এই যে ভিডিওটি সিলেক্ট করব। ভিডিও যে সিলেক্ট করার পরে দেখো এখানে নতুন অনেকগুলো অপশান আসছে। যেমন মনে করো যে আমরা এখানে ইনহ্যান্স ভয়েস করলে আমরা এখানে অটো, এখানে ইনহ্যান্স ভয়েস দিলে আমাদের ভয়েসটা অনেকটা ইনহ্যান্স, বাইরের মনে করো যে যত আওয়াজ থাকবে সবগুলা চলে যাবে, ঠিক আছে। এরপরে মনে করো যে আমরা এরপরে দেখবো যে এই রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড, আজকে তোমাদের ভিডিও শেষে একটা কথা বলার আছে, ওটা বলে দেবো রিমুভ ব্যাকগ্রাউন্ড নিয়ে। আর হচ্ছে রিটার্স হচ্ছে আমরা কীভাবে কী করবো, ফেসকে আমরা স্মুথ করব। এখানে আসার পর আমরা আমাদের ফেসকে স্মুথ করতে পারবো, ঠিক আছে। তো এটা লোডিং হচ্ছে আমার নেটওয়ার্ক কানেকশনের জন্য। যে এখানে আমরা অসংখ্য ফেস পেয়ে যাব, নিজের মতো করে তৈরি করতে পারবো, আবার অটো দিয়ে আমরা ফেসকে স্মুথ করতে পারবো। তো যে যার মতো করে নিবা, চেক করে নিবা। এরপরে হচ্ছে আমরা কি করব, রিটার্স যাওয়ার পরে আমরা ভলিউম, এখানে আমরা ভিডিওর ভলিউম বাড়াতে পারবো, 1000 পর্যন্ত ভলিউম আছে, যেহেতু আমরা ভিডিওর ভলিউম একবার কমাই দিছি, ভিডিও ভলিউম বাড়াতে পারবো, কমাতে পারবো। এরপর আমাদের ট্রান্সফর্মার আছে, ঠিক আছে, এখানে আমরা ভিডিও রোটেট করতে পারবো, ভিডিও ছোট করতে পারবো, বড় করতে পারবো। এরপরে মনে করো যে আমরা এখানে অ্যাডজাস্ট আছে, যেটা তো তোমাদেরকে দেখালাম। এরপরে ভিডিও কোয়ালিটি আছে, ভিডিও কোয়ালিটি তোমরা তোমাদের মতো এইচডি করে নিবা, 4K 8K যে যার মতো করে। এরপর হচ্ছে মনে করো যে আমরা এখানে করব ওভারলি, বেসিক ওভারলি আছে, ওভারলি তোমরা তোমাদের মতো কানেকশনগুলোকে ডিলিট করে সাজিয়ে নিবা, ঠিক আছে। এরপর হচ্ছে মাস্ক আছে, এরপর হচ্ছে ডুপ্লিকেট, ঠিক আছে। মাস্কের কাজ কি, মাস্কে তোমরা স্পিল করবা, ঠিক আছে। ভিডিও মনে করো যে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করার সময় আমরা মাস্কে ইউজ করে থাকি, সো এগুলো তোমরা অন্য ভিডিওতে পেয়ে যাবা। সো এখানে আমি তোমাদেরকে আজকে মানে ভিডিও এই কোনটার কি কাজ সবগুলো আজকে তোমাদের বুঝিয়ে দিতেছি সবগুলা। এরপরে মনে করো যে আমরা কি করব, আমরা এখানে মোশন ব্লার পেয়ে যাব, যে যার মতো ব্লার করতে পারবা। মোশন ব্লারে এটা ব্লার হবে, কমবে, বাড়বে, তোমরা তোমাদের মতো সাজিয়ে নিবা। এরপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে করব মনে করো যে অডিও রোটেট, ঠিক আছে। এখানে মনে করো যে অডিও ইফেক্ট, এখানে মনে করো আমরা আমাদের ভয়েস চেঞ্জ করতে পারবো। এই যে মনে করো যে এখানে আমরা আমাদের ভয়েস ইচ্ছে মতো আমরা সাজাতে পারবো। এখানে মনে করো অনেকগুলো ভয়েস আছে, আমাদের নেট কানেকশন একটু স্লো, এই জন্য একটু দেখা যাইতেছে। তো এখানে মনে করো যে আমরা এই যে কোনো ভয়েস অ্যাড করলাম, যে মনে করো যে আমাদের যেহেতু আওয়াজটা কম আছে, সো এটা আমার ভয়েস শোনা দিতেছে না, এটা সম্পূর্ণ তোমার ভয়েসকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এটা সম্পূর্ণ তোমার ভয়েসকে চেঞ্জ করে দেবে। পর হচ্ছে রিডিউস নয়েজ, আমরা বাইরের আওয়াজগুলো দূর করে দিতে পারবো রিডিউস নয়েজ দিয়ে, বাইরের কোনো আওয়াজ সম্পূর্ণ শোনা যাবে না। আর তোমাদের ভিডিওতে তোমরা যখন মনে করো যে একটা লিরিক্স ভিডিও তৈরি করবা, ঠিক আছে, মনে করো যে আমার এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা আমরা মনে করো যে আমি একটা বিট বসাবো, ঠিক আছে। আগে আমি একটা গান, যে মনে করো যে একটা সং অ্যাড করবো, এরপরে সং অ্যাড করার পরে মনে করো যে কি করব, আমি সংটা অ্যাড করার পর মনে করো যে আমি বিটে যাওয়ার পরে এটা অটো দিয়ে দিব। অটো দিয়ে দেওয়ার পরে দেখবা যে এখানে অটো রোটেট হয়ে যাবে, ঠিক আছে। প্রতিটি মনে করো যে সঙ্গে মনে করো যে এই বিটগুলা বসে যাবে, তোমরা তোমাদের বিট মতো তোমরা ইফেক্ট বসাতে পারবা, ঠিক আছে। ইফেক্ট বসাতে পারবা, অ্যানিমেশন বসাতে পারবা, তোমরা তোমাদের মতো সাজিয়ে নিও। এরপর মনে করো যে আমরা কি করব, আমরা হচ্ছে আমরা অ্যানিমেশনে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে মনে করো যে আমরা এখানে অ্যানিমেশন, ঠিক আছে, অ্যানিমেশন, এখানে তোমরা চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারবা। ভিডিওতে অনেক মানে ট্রপিক্যাল মনে করো যে অ্যানিমেশনগুলো আছে, এই যে দেখো, এই যে অনেক হার্টের অ্যানিমেশন, এই যে দেখছো অনেক মানে রিজনেবল মনে করো যে ইফেক্টগুলো আছে, তোমরা চাইলে সম্পূর্ণ এগুলা ইউজ করতে পারো এবং কি ব্যবহার করতে পারো। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদের ভিডিওর মাঝে একটি কথা বলছিলাম রিমুভ ব্যাকগ্রাউন্ড নিয়ে, তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা। পরের ভিডিওটা আমাদের এটা নিয়ে আসতেছে, তাও তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবো। এটা তোমরা যত বেশি কমেন্ট করবো আমি ওই ভিডিওটি তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আজকে এ পর্যন্তই গাইজ, আল্লাহ হাফেজ, ভালো থাকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।